মায়াপুর ধাম সমস্ত শ্রীকৃষ্ণ ভক্তদের কাছে এ এক পবিত্র স্থান। কৃষ্ণ বলো মায়াপুর চলো। বন্ধুরা, অবশেষে চলে এসেছি মায়াপুর ধামে। দোল পূর্ণিমার এই পবিত্র দিনে মায়াপুর ধামে আপনাদের সকলকে স্বাগত। এই দোল পূর্ণিমায় মায়াপুর ধাম কতটা রঙিন হয়ে উঠেছে আজকে এই ভিডিওয়ে তোমাদের কাছে সবটাই শেয়ার করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর সঙ্গে থাকো, জুড়ে থাকো হ্যাপি জার্নি উইথ অয়ন চ্যানেল। হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে প্রথমে চলে এলাম বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশনে। এটি হলো নবদ্বীপধাম স্টেশনের পরের স্টেশন। আপনারা চাইলে নবদ্বীপধাম স্টেশনে নেবেও এই মায়াপুর যেতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে আজকে দোল পূর্ণিমা উপলক্ষে কতটা পরিমাণ ভিড় হয়েছে এই স্টেশনে। সবারই গন্তব্য মায়াপুর ধাম। স্টেশন থেকে বাইরে বেরিয়ে একটা টোটো করে চলে আসুন নবদ্বীপ যে ফেরিঘাট, সেই ফেরিঘাটে। টোটোতে সময় লাগলো 10 থেকে 15 মিনিট, আর এখানে ফেরি পার হয়ে ওপারে গেলেই হলো মায়াপুর। দেখতে পাচ্ছেন আজকে এখানে ফেরিতে পারাপারের জন্য কতটা পরিমাণ ভিড় হয়েছে। এই নবদ্বীপধাম ফেরিঘাট থেকে আজকে 4-5টা বোট একসাথে চলাচল করছে। কি পরিমাণ ভিড় হয়েছে বুঝতেই পাচ্ছেন। যদি নৌকা করে পার হন তাহলে টিকিট লাগছে 5 টাকা, আর যদি বোটে করে পার হন তাহলে টিকিট লাগছে 10 টাকা। কিছুক্ষণের মধ্যেই আমাদের বোট ছেড়ে দিল, আর এই বোটে যেতে যেতেই দূর থেকে দেখা যাচ্ছে সেই নবনির্মিত ইস্কনের যে মন্দির, সেই মন্দিরের চূড়াটি। বোট আমাদের চলে এলো মায়াপুরে। কি পরিমাণ ভিড় হয়েছে দেখতেই পাচ্ছেন। এখানে যারা কৃষ্ণনগর দিক থেকে আসছে তারা ও পাশটায়, আর এটা নবদ্বীপধাম থেকে যারা আসছে তাদের এ পাশটায় বোটে করে নামাচ্ছে। লঞ্চঘাট থেকে মেন রাস্তায় আসতেই চোখে পড়বে রাস্তার ধার বরাবর বেশ কতগুলি মন্দির। এই মন্দিরগুলো দর্শন করতে করতে সামনে এগিয়ে চলুন ইস্কনের মূল মন্দিরের দিকে। এটি হলো শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ। চলুন এই মন্দিরটি খুব সুন্দরভাবে সাজিয়েছে, একটু ভিতরে গিয়ে দেখে নিই। দেখতে পাচ্ছ মায়াপুরের নবনির্মিত ইস্কন মন্দির একেবারেই সামনে। চলো এবার মন্দিরের ভিতর প্রবেশ করা যাক। আমরা আপনাকে পুরস্কৃত ঘোষণা করব।
ইসকন মন্দিরের ভিতরের প্রাঙ্গণেতে এরকম একটি জায়গাতে সর্বসাধারণের জন্য বিনামূল্যে প্রসাদ বিতরণ করা হচ্ছে। এটি হলো ইসকনের নবনির্মিত মন্দিরটি, যেটি এখনো পুরোপুরি ওপেনিং হয়নি। আর তার পাশেই রয়েছে আগের যে মন্দিরটি। এখানে ভিতরে প্রবেশ করে আপনারা ভগবানকে দর্শন করে নিতে পারেন। তো এই মন্দিরের ভিতরে প্রবেশ করার জন্য আপনাকে ব্যাগ, জুতো, তারপরে মোবাইল, ক্যামেরা এই সমস্ত কিছু এখানে জমা রেখে তবেই ভিতরে প্রবেশ করতে পারবেন। তো যেহেতু ভিতরে মোবাইল বা ক্যামেরা অ্যালাউ নেই, তাই আপনাদের মন্দিরের ভিতর চত্বরটি দেখাতে পারলাম না। দোলযাত্রার ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হবে নতুন কোনো ভিডিওয়, নতুন কোনো জায়গায়।